কোনো দুষ্কৃতিকারী, কোনো বালুকেকু, কোনো সুবিধাভোগী আমাদের বন্ধ হতে পারে না। আমরা সবাই একমত যে এই খোয়াই নদী যেহেতু কোনো ধরনের বালু ইজারার ব্যবস্থা নেই, সরকার এখান থেকে ইজারা দিয়ে 2 পয়সা কামানোরও সরকারের কোনো আগ্রহ নেই। অবৈধভাবে যারা এই সুবিধাটা নিচ্ছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী ডিসি সাহেব, ইউএনও সাহেবদেরকে নির্দেশ দিয়েছেন এবং দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং আমি যেহেতু একটি দলের প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছে, সকলের ভোট নিয়ে দলের একজন দায়িত্বশীল মানুষ হিসাবে দলের যারা এখানে মাঠ পর্যায়ে কাজ করেন সকলকে আমরা আহ্বান জানিয়েছি, যদি এটার মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ দলীয় কোনো নেতৃবৃন্দ এটার সাথে জড়িত থাকেন তাদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে তদন্তপূর্বক দলীয় ব্যবস্থা নেওয়ার জন্য। এটা পরিষ্কার, এই অনৈতিক কাজের সাথে বিএনপির কোনো কর্মী জড়িত। জনগণকে ভালোবাসি, জনগণের ভালোবাসা নিয়েই আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় রাষ্ট্রের জনগণের সেবক হিসাবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দায়িত্ব পালন করছি। অতএব কোনো দুষ্কৃতিকারী, কোনো বালুকেকু, কোনো সুবিধাভোগী আমাদের বন্ধ হতে পারে না। আর এই বাঁধটি যেহেতু ভেঙে গেছে, বাঁধটি রিপেয়ার করা এখন হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ। ইনশাল্লাহ আমরা আশা করতেছি আগামীকালকে থেকে আমরা এই বাঁধটি নির্মাণের জন্য, বাঁধটি তৈরি করার জন্য আমরা উদ্যোগ নেব এবং সেইখানে যেন কোনো ধরনের দুর্নীতি না হয়। ডিসি সাহেব ওনার প্রতিনিধি রাখবেন, এলাকার মানুষ যারা আছেন, মূলত তো দেশের জনগণই হচ্ছে দেশের মালিক। আমি অনুরোধ করব জনগণও যেন চোখ কান খোলা রাখেন, এখানে যেন কেউ কোনো ধরনের অন্যায় সুবিধা না নিতে পারে। বাঁধ নির্মাণের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের নেতৃত্বে আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ শুরু করেছি। যে সমস্ত জায়গায় বড় ধরনের ড্যামেজ আছে ইনশাল্লাহ